নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, ভুতুড়ে ভোটার বিতর্কে নয়া মোড়। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস কমিশনের। 3 মাসের মধ্যে করা হবে সংশোধন। একই এপিকে একাধিক ভোটারের নাম মানে যে ভুয়ো ভোটার তা কিন্তু নয়। আগের ব্যাখ্যা থেকে একেবারে সরে এসে সুর নরম নির্বাচন কমিশনের। ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 3 মাসের মধ্যে সংশোধন করা হবে এমনটাই আশ্বাস নির্বাচন কমিশনের। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস যেমন দিয়েছে কমিশন, তেমনি ভুল এপিক নাম্বার মানে এই নয় যে তা সংশোধন করা সম্ভব নয়, এবং এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার তেমনটা কিন্তু নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টি সংশোধন করার আশ্বাস। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো মধুবন্তী, যেটা জানা যাচ্ছে যে আমরা জানি এই দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের যে সমাবেশ ছিল, সেই সমাবেশেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটার নিয়ে তিনি সরব হয়েছিলেন। একের পর এক ভোটার তালিকা থেকে তিনি নাম উল্লেখ করে এপিক নাম্বার দেখিয়ে সেই নেতাজি ইন্ডোরের সমাবেশেই স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছিলেন কিভাবে একই এপিক নাম্বারে দুই ব্যক্তি দুটি ভিন্ন রাজ্য থেকে বিলং করছেন। সেই বিষয়টি তিনি সামনে এনেছিলেন। এবং মুখ্যমন্ত্রী শুধু নন, তার পাশাপাশি আমরা দেখেছিলাম নয়াদিল্লিতে যে সাম্প্রতিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরেও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি এই বিষয়ে সরব হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি এ বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনসার্ন, সেই উদ্বেগকেই কার্যত মান্যতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের আজকের এই বিজ্ঞপ্তিতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই যে একই এপিক নাম্বারে দুই ব্যক্তি দুটি ভিন্ন রাজ্যে রয়েছে, সেই বিষয়টি তারা জানতে পেরেছেন। প্রত্যেকটি রাজ্যের যারা চিফ ইলেকশন অফিসার রয়েছেন, সিইওদের সঙ্গে কথা বলার পর এই বিষয়টি দ্রুত যাতে রিজলভ করা যায়, যাতে মোকাবিলা করা যায় এই সমস্যার, সেই বিষয়টি নিয়েও তারা চিন্তা করেছেন। গোটা দেশ জুড়ে একটি মানে ইউনিক ন্যাশনাল এপিক নাম্বার যাতে থাকে, সেই বিষয়টি যাতে করা যায়, তার জন্য আগামী 3 মাসের মধ্যেই প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। একথাই আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ধন্যবাদ অঙ্কুরদা। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস কমিশনের। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই গোটা বিষয়টা সম্পর্কে তারা সংশোধনের পর্যায়ে রয়েছেন, এবং ভুতুড়ে ভোটার বিতর্কে দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। 3 মাসের মধ্যে সংশোধন করা হবে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, ভুতুড়ে ভোটার বিতর্কে এবার নয়া মোড়। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস দিয়েছে কমিশন। 3 মাসের মধ্যে সংশোধন করা হবে। আপনাদের জানিয়ে রাখি, উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে ভুতুড়ে ভোটার ধরার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন, এবং তারপর থেকে আমরা দেখি যে বাড়ি বাড়ি গিয়ে শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু এই ভুতুড়ে ভোটার কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এরপর সবশেষে নির্বাচন কমিশন তারা কিন্তু এবার আশ্বাস দিয়েছেন যে 3 মাসের মধ্যে সংশোধন করা হবে এপিক নম্বর। তবে এপিক নম্বর ভুল মানে যে ভুতুড়ে ভোটার বা একাধিক ভোটারের নামে এপিক নম্বর যদি একই থাকে, সেক্ষেত্রে যদি সংশোধন করা সম্ভব হয় সেই জায়গাটা খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাই আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যে আশ্বাস নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইব। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয়বার ভোটার
আইডি নিয়ে একটা বিশাল বড় জয়। মনে রাখা দরকার 1993 সেই বিশাল যিনি মুভমেন্ট করেছিলেন, 13 জন শহীদ হয়েছিলেন সচিত্র ভোটার পত্রের জন্যে। সেই আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত জনগণ তারা সচিত্র ভোটার আইডির অধিকারী হন। আজকে যে আমরা সকলের একটা ভোটার আইডি আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফল। কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে সেই ভোটার আইডি কার্ড, যার নাম্বার যেটা, সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হওয়ার কথা, সেটা গন্ডগোল করে নরেন্দ্র মোদীর সরকার এমন ভাবে ইলেকশন কমিশনকে ডাইরেক্ট করে, ইলেকশন কমিশনার নিয়োগ করে এবং সোর্সের মধ্যে ভূত তৈরি করেন যে তারা এই ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরিতে মগ্ন হয়ে যায়। এবং আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য ময়দানে নামাতে আজকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং সংশোধন করতেও বাধ্য হয়েছে। তা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 1993 সালের আন্দোলন, যার জন্য ভোটার আইডি কার্ড সবাই পেয়েছিল, সচিত্র ভোটার আইডি কার্ড, আবার 2025-এ তিনি তার মধ্যে থেকে যে ভুল তৈরি হচ্ছিল, তার মধ্যে যে ভেজাল মেশানো হচ্ছিল, সেটাকেও ঠিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলবো যে ডবল নৈতিক জয়। এবং আমি আশা করব ইলেকশন কমিশন আর কোনোদিন সাহস করবেন না ভোটার আইডি কার্ড নিয়ে কোন রকম এটা করতে। এবং এটা চলছে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, এই অভিসন্ধি তৈরি হয়েছে। এবং এর মাঝখানে কয়েকটা ভোট এখন বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে এই বিজেপি জিতেছে বিভিন্ন প্রদেশে এই ভোটার আইডি কার্ডের তছরূপ করে। শুধু পারেনি পশ্চিমবঙ্গতে, কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আজকে সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সুফল পাবে। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। ভুতুড়ে ভোটার বিতর্কের মাঝে তৃণমূলের চাপের মুখে বলা যেতে পারে নথি স্বীকার, ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী 3 মাসের মধ্যে সরানো হবে বলেই জানিয়ে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর আগে কমিশনের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, একই এপিক নম্বর মানে কিন্তু একাধিক ব্যক্তির নামে ভোটার কার্ড থাকা মানে তারা কিন্তু ভুয়ো নয়। যে কথাটা বারবারই আপনাদের জানার চেষ্টা করছি যে নির্বাচন কমিশন কিন্তু আরো একটি ব্যাখ্যা দিয়েছে যে একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নামে ভোটার কার্ড রয়েছে মানে এটা নয় যে তারা ভুয়ো বা ভুতুড়ে ভোটার। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে যে মেগা সমাবেশ হয়, সেখানেও তিনি একই ইস্যুতে সরব হন। শিশির বাজরিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শিশির বাবু, রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ, সেখান থেকেও একই ইস্যুতে সরব হয়েছিলেন তিনি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন 3 মাসের মধ্যে এই এপিক নম্বরের উপর যা যা সমস্যা রয়েছে সংশোধন করবে বলে আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? একটা কথা বলে দিই। হ্যাঁ বলুন। যত দর্শক আপনার চ্যানেলে এখন দেখছেন, এই বিষয়ে নিয়ে ভারতীয় জনতা পার্টি 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এটা নিয়ে সরব হয়েছিলাম, একবার না 3 বার। আর একটা প্রথমবার 15 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট দিয়েছিলাম, তারপর রিমাইন্ডার দিলাম, তারপর 16 লক্ষ, প্রায় 17 লক্ষ দিলাম। এই জিনিসের পিছনে কারা হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনের অফিসাররা। ইলেকশন কমিশন অধীনে এটা তৈরি হয়, কিন্তু তারা তৈরি করে ডিএম, আর ডিএম এর পুরো ব্যবস্থা তৈরি করে। আর এখন মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেদিন বলেছেন, ভারতীয় জনতা পার্টি তো একটাই উদ্দেশ্য, ভোটার লিস্ট হচ্ছে ভোট, কোনো একটা ভোটের জন্য ভিত্তি হচ্ছে ভোটার লিস্ট। এটা যত এই ভোটার লিস্টে যত মানে মৃত ভোটার, ডাবল ভোটার, যারা
আর অ্যাড্রেস চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে। যত এটা পরিষ্কার হয় তত আমাদের ডেমোক্রেসির জন্য ভালো। আরেকটা কথা বলে দিই, যেটা ইলেকশন কমিশন স্পষ্ট করে দিয়েছে, আবার আমি দর্শকদের জন্য বলছি, এই যে উনি বললেন একটা এপিক নম্বরে মুর্শিদাবাদের কিছু ভোটার আর ওই একই এপিক নম্বরে গুজরাট, পাঞ্জাব, হরিয়ানায় ভোটার আছে, তাতে কোনো মুর্শিদাবাদের বিশেষ করে ওনার যে গরু দুধ দেয় ওদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে না। এটা একেবারে উনি ভুল বুঝিয়েছেন যাতে মানুষ বিভ্রান্তিত হয়। আর ইলেকশন কমিশন যেসব পদক্ষেপ আজকে একটা সার্কুলার বের করেছে আমরা তার স্বাগত করি, কেন এই জিনিস আমরা 1 বছর বেশি থেকে বলে আসছি। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। ভুতুড়ে ভোটার বিতর্কের মাঝে তৃণমূলের যে দাবি ছিল সেই দাবিকে মেনে নিয়ে ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী 3 মাসের মধ্যে সরানো হবে বলেই আশ্বাস দিল জাতীয় নির্বাচন কমিশন।